বাবাকে অনেক দিন ধরেই বলছিলাম যে বাজারে কাঁকড়া পেলে নিয়ে এসো, বাট এখানের বাজারে পাওয়া যাচ্ছিল না। তো বাবার মা কিছুদিন আগে মন্দারমণি গেছিলো, ওখানে নাকি একটা কাঁকড়ার আড়ত আছে যেটা বাবা জানে। তো ওখান থেকে প্রায় 10টা মতন কাঁকড়া নিয়েছিল, যার মধ্যে 3টে কাঁকড়া বড় বড়, দেখো ফ্রন্টের 3টে, ওটা প্রায় 900 গ্রাম মতন ওজন ছিল। তো সেই কাঁকড়াগুলোকেই আজকে মা রান্না করবে। কিভাবে রান্না করে সেটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো চলো দেখা যাক এখন মা কিভাবে রান্না। প্রথমে তো বাবা ডিসাইড করেছিল বাবা সব কাঁকড়া একাই কাটবে, তো তারপরে বাবা 3টে কাঁকড়া কাটতে গিয়ে হাঁপিয়ে গেছে, তো তাই জন্য সব কাঁকড়া একবারে নিয়ে গেছিলো বাজারে। তো বাজার থেকে সুন্দরভাবে কেটে নিয়েছিল, আর মা এখানে খুব ভালোভাবে। তো এখন মশলার জন্য লাগবে হচ্ছে টমেটো, এরকম করে স্লাইস করে কেটে নিয়েছে, রসুন, শুকনো লঙ্কা অল্প, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা। তারপরে কাঁকড়ার মধ্যে ভালোভাবে নুন আর হলুদ ছড়িয়ে একটু ঝুড়িটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে সব কাঁকড়ার গায়ে নুন হলুদটা লেগে যায়। তারপরে তেল গরম করে একটু ছাঁকা তেলে সব কটা কাঁকড়া একটু ভালোভাবে ভেজে নিতে হবে, মানে মোটামুটি একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো মা ফার্স্টে বডি পার্টগুলো ভেজে নিয়েছিল। মোটামুটি দেখো একটা একটা ব্রাউনিশ একটা কালার যখন হয়ে যাবে, প্রথমে এক পার্ট ভেজে নিতে হবে, তারপরে একটু উল্টে আর এক পার্ট ভেজে নিতে হবে, একটু হালকা ব্রাউনিশ এরকম সাদা সাদা তো থাকবে অবশ্যই। কালার হয়ে গেলে তখন কাঁকড়াগুলো তুলে নিতে হবে। তারপরে মা আবার যত পা ঠ্যাং ছিল ওগুলোকে আলাদা করে ওই ঠ্যাং আর পাগুলোকে সব একসাথে ভেজে, তারপরে মিক্সার গ্রাইন্ডারে একে একে রসুন, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, মানে তোমাদের যেই মশলাগুলোকে দেখিয়েছিলাম সেই মশলাগুলো মিক্সির মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট করে নিতে হবে। কাঁকড়া তো ভাজা হয়ে গেছে অনেক তেলে, তো এবার অল্প একটু তেল নিয়ে তার মধ্যে ফার্স্টে মশলাটাকে দিতে হবে। তারপরে যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটা মা এরকম করেই দিয়েছিল, মার পেস্ট করেনি। আর তারপরে নিজের টেস্ট মতো নুন, যেটা যার মানে টেস্ট অনুযায়ী, আর হলুদ, আর তার সাথে একটু অল্প একদম শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কারণ যেহেতু শুকনো লঙ্কা পেস্ট ইউজ করছি তাই অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। তার সাথে মা আবার অন্য একটা কড়াইয়ে অল্প তেল নিয়ে যেই আলুগুলো কাটা ছিল, মানে মাংসর সাইজে এরকম আলু কেটেছিল, আমরা কাঁকড়াতে আলু খাই, অনেকে দেখেছি খাই না, তো আমাদের তো খেতে খুব ভালো লাগে। তো সেই আলুগুলোর মধ্যে নুন আর হলুদ ছড়িয়ে সেটাকে ভালোভাবে একটু হালকা ইয়েলোইশ টোনে আলুগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দেখো যখন মশলার থেকে কাঁচা ভাবটা চলে যাবে, একটু হালকা হালকা তেল বেরোবে, মানে ভালোভাবে ঠিকঠাক কষা হয়ে যাবে, তো তখন কি করতে হবে, একবার সব কাঁকড়ার পা আর ঠ্যাং যেগুলো ভেজে রাখা হয়েছিল সেই কাঁকড়াগুলো দিয়ে, আর যে এক্সেস অয়েলটা ছিল প্লেটে ওই তেলটাও দিয়ে দিতে হবে। তারপর কাঁকড়াটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। এটার দেওয়া কারণ হচ্ছে যাতে কাঁকড়ার ভিতরে পুরো মশলাটা ঢোকে। আর হ্যাঁ, ঠ্যাংগুলোকে না একটু ফাটিয়ে নেবে শিলনোড়া টাইপের দিয়ে, তাহলে মানে মশলাগুলো ঢুকবে, না ফাটালে মশলা ঢোকে না। তো দেখো এখানে মা ভালোভাবে কাঁকড়াগুলোকে মশলার সাথে নাড়িয়ে দিয়ে, তারপরে নাড়ানোর পর মা একটু আগের থেকে জল একটু উষ্ণ গরম করে রেখে দিয়েছিল, সেই জলটা এই কাঁকড়ার মধ্যে ঢেলে দিয়েছিল, ঢেলে ভালোভাবে নাড়িয়ে দিয়েছে। তারপর ঝোলটা একটু ফুটে গেলে তখন ওর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে, যে আলুগুলো আগের থেকে ভেজে রাখা হয়েছিল, আর ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়। অ্যান্ড সবার লাস্টে মা একটু গরম মশলা বাটা, যেটা শিলে বেটেছিল, সেই গরম মশলাটা একটু দিয়ে দিল। তো এই হলো কাঁকড়ার রেসিপি ডান, মানে কাঁকড়ার ঝোল ডান। তোমরা কারা কারা এরকমভাবেই কাঁকড়া রান্না করে খাও সেটা আমাকে জানিও, আর যারা যারা খাও না তারা একবার অবশ্যই ট্রাই করে জানিও। তো আজকের মতন এই ব্লগটাই